শুভ সকাল। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের কাছে তো সুন্দর একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখো, যেহেতু খবর কাগজে বা খবরের চ্যানেলগুলোতে আগে থেকে অ্যানাউন্সমেন্ট করেছিল উত্তরবঙ্গের জেলাগুলোতে একদম বারিশ হবে, সতর্কতাও জারি করে দিয়েছে। আর আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন সিকিমের দিকে অনেক অনেক রাস্তা একদম বিপর্যস্তের মুখে, এবং সেখানকার যারা ঘুরতে এসছে পর্যটকদেরও খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এইরকম বৃষ্টি মুখর ওয়েদারে ঘুমাতে খুব ইচ্ছা করে, বলতে একটু ঠান্ডা হলে কি হয়, ঘুমটা বেশ জবরদস্ত হয়। তা এই যে বৃষ্টি, কি সুন্দর বৃষ্টি। তো দক্ষিণবঙ্গ বৃষ্টি হব হব করছে। আর একটাও হচ্ছে, অন্য কথা হচ্ছে আজকে একটা স্পেশাল ডে। আজকে সম্ভবত উত্তরবঙ্গের হচ্ছে কামাখ্যা মন্দির যেহেতু আছে, এইখানে একটা নিয়ম আছে দেখেছি, কামাখ্যা মন্দিরের আজকে হচ্ছে অমাবস্যা শুরু, সেক্ষেত্রে নাকি ঠাকুরের মুখ ঢাকা থাকে। কালী ঠাকুর অনেক এরকম ঠাকুরদের নাকি 3 দিন মুখ ঢেকে রাখতে হয়। তো এই নিয়মটা এদিকে আছে আর কি, আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এই নিয়মটা নেই। তো যাই হোক, চলো নতুনভাবে ফুল দর্শনের মধ্য দিয়ে সকালবেলায় জানাই সকলকে সুপ্রভাত এবং গুড মর্নিং উইশ। তো বন্ধুরা, এখনও আমার ঘুম কমপ্লিট হয়নি, জামা কাপড় কিছু বেছে বাইরে রোদ রোদ তো নেই, বাইরে একটু হাওয়াতে মেলতে দিলাম। আর অন্যদিকে একটু ঘুমিয়েছিলাম, বুঝতে পারলে কারেন্ট চলে গেছিলো। তো ভাবলাম একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি, বারান্দায় বৃষ্টিটা তখন বেশি ছিল, চলো এই জানলায় চলে আসি। এই জানলার ওয়েদারটা দেখে বাবা, পুরো একদম বৃষ্টি প্যাচ প্যাচ করছে। তো আর বেশি বকবো না, চলো অনেক কাজ বাজ আছে, আর একটু ঘুমিয়ে নিই, তারপর কাজগুলো এক এক করে শেয়ার করবো। সবে ঘুম থেকে উঠলাম, চুলগুলো দশাই জন্য এইরকম। সকালবেলা উঠে আজকে হচ্ছে প্ল্যানিং, বাড়ি থেকে বলে দিয়েছে আজকে কিন্তু একদম আমিষ খেতে নেই, আজকে নিরামিষ দিন। সম্ভবত আজ গঙ্গা পুজো নাকি সেটা দেখতে হবে। গঙ্গা পুজো না বললো আজকে একটা, হ্যাঁ গঙ্গা পুজোই তো বললো, আজকে আমিষ খাওয়া যাবে না। তো কি আর করা যাবে, নিরামিষ বাজারেই নিয়ে আসবো, সবজি টবজি নিয়ে আসবো, কিন্তু বৃষ্টিটা থামুক তারপর বাজার যাবো। তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করতে চলে আসি। তো তোমাদের ওদিকে বৃষ্টি কি হচ্ছে? যে বন্ধুদের ওদিকে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও। আপাতত আমার ঘুম কিন্তু কমপ্লিট হয়নি, আবার একটু ঘুমিয়ে তারপর তোমাদের কাছে আসবো। চা পরে খাবো। এখন ঘড়ির তোমাদের তো বলাই হয়নি, ঘড়ির কাঁটায় বাজে এখন 7:10। তো প্রায় দেখে বৃষ্টি দিয়ে সকালটা শুরু হয়, আবার বৃষ্টি দিয়ে শেষ হয়। এমনি ভালো, কিন্তু বৃষ্টিতে একটা সমস্যা, জামা কাপড় গোছানোগুলো, জামা কাপড় শুকানোগুলো একটু প্রবলেম। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নেবো। চলো পরে আসছে। তো বন্ধুরা, ঘর গোছ সব করে টোরে নিয়েছি, তা একটু বসলাম আটা দিতে, একটু হাতে সময় আছে তাই। আজকে যেহেতু গঙ্গা পুজো, তো ছোটোবেলার কতগুলো অভিজ্ঞতার কথা শেয়ার করি, তোমাদেরও আশা করি কাজে লাগবে। তো বন্ধুরা, কি বলবো, তোমাদের সাথে আসলাম একটু গল্প করতে। আর ঘর পরিষ্কার তো অলরেডি করা হয়ে গেছে, বুঝতেই পারছো। আর হচ্ছে ঝাঁট পোছা যা আছে টুকিটাকি, সেসব তো গেল ডেলিকার কাজ। আজকে যেহেতু স্পেশাল হচ্ছে গঙ্গা পুজো, তো ছোট্ট একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। ছোটোবেলায় না, কি বলবো, 2 টাকা বা 5 টাকা যে ছোট ছোট হাঁড়িগুলো হয় না রান্না করার জন্য, খেলনাবাতির যে সংসার, যেটাকে আমরা এখন বড় বয়সে সংসার করি যেটাকে বলে, তো তার উপর যে এত আকর্ষণ ছিল, মানে সারা বছরে হাত খরচা যে টাকাটা মা বাবা যাই হোক স্কুলের সময় যে হাত খরচাটা দিত, সেটা জমি টার্গেট থাকতো ওই গঙ্গা পুজোর সময় মাটির বাসনগুলো কিনবো। আর একটা কথা, যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টের ওদিকে বাড়ি, তো ভাগীরথী গঙ্গা তো রয়েছে। আর গঙ্গা পুজো আজকে স্পেশালি অনেকে যায় ঠাকুরকে প্রণাম করতে, এবং ওখানে গঙ্গা ঠাকুরও স্থাপন করা হয়। আর সাথে ছোটো ছোটো প্রচুর ঘর সাজানো জিনিস পাওয়া যায়, আর খেলনাবাটি মাস্ট। তো ছোটোবেলায় সেই আনন্দগুলোর কথা আজকে খুব মনে পড়ছে। অনেকেই নিশ্চয়ই সহমত হবে, ছোট্টবেলায় সেই ছোটো ছোটো ঘটি বাটি, তারপরে খুন্তি সব নিয়ে একদম সারা বছর মনের আনন্দের সময় কাটাতাম। জিনিসের দামটা কম, কিন্তু আনন্দটা প্রচুর। আর বড় বয়সে কী বলতো, যতই দামি জিনিস যাই কিনি, সেই আনন্দটা কিন্তু পাওয়া যায় না। তো আজকে করি, তো চলো আর সময় নেই, একদম যেতে হবে, তাহলে আবার পরে আসবো। ওকে, বাজার থেকে চলে আসলাম, ঝটপটে চলে আসলাম, যেহেতু বৃষ্টির জল পড়েছে, তো সবজি খুব একটা নিলাম না, ওই অল্পের মধ্যে আমি মোটামুটি 100 টাকার মধ্যে বাজার শেষ করলাম। এটাই 2-3 দিন চলে যাবে। আর ওইদিকে আম নিয়ে এসেছি, বুঝলে বন্ধুরা,
তো আগের দিন আম পচা হয়েছে, ফলালাকে বলে আবার একটু বুঝিয়ে বাজিয়ে বললাম ভালো আম দাও। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, তো ড্রেসটা চেঞ্জ করে আগে রুটি তরকারি দেখা যাক কি তরকারি বানাই। রুটিটা আজকে খেতে হবে, কারণ কি আর বলবো, কুড়েমি এত কুড়েমি হচ্ছে না, কুড়েমি করে করে আটাটা শেষই হচ্ছে না। রুটিটা খাওয়া তো জরুরি। এখন বাজে ঘড়ি কাটা 10:30। আগে রুটিটা রান্না করে তারপর জামা কাপড় কাচা, ওই যে অলরেডি রেডি করে রেখে দিয়ে জামা কাপড় কাচা, পুজো দিয়ে আর সব কিছু করতে হবে। প্রচণ্ড কাজ, প্রচুর কাজ। রিলস বানিয়েছে তো দিয়ে মোটামুটি 1 ঘন্টা নষ্ট হয়েছে। আমি এই করি, সময় থাকলে এই করে করে 10:30, ওই ঘড়ির কাটায় কটা বাজে, 10:30টার উপর বাজে। তো চলো আবার পরে আসছি তোমাদের কাছে। ওকে, অনেকদিন পর রুটি খাওয়া হয়নি, তো রুটি করতে করতে ভাবলাম মেঘলা ওয়েদার যেহেতু, তাহলে দুটো পরোটা করে নিই। মোটা মোটা পরোটা হলো। আর অনেক দিন পর জানেন তো বন্ধুরা, এই যে কুমড়োটা আছে না, কুমড়োটা বেশ মিষ্টি টেস্টি স্বাদের। আমি জাস্ট করেছি হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়ে। তো সকালবেলার ব্রেকফাস্টটা আজকে একটু জমে যাবে, বাইরে ওয়েদার, তারপরে ওবেলায় যা হোক একটা কিছু করে নেব। যাকে তাই প্যাচপ্যাচে অবস্থা, আবহাওয়ার কোনো পরিবর্তন নেই, তার মধ্যেই জামা কাপড় কিছু কাচাকুচি করলাম। আর এই যে কিছু, রোদ ওঠার নাম নেই, আবহাওয়া যাকে তাই, পুরো একদম মেঘাচ্ছন্ন বলতে কি পুরো বৃষ্টিতে প্যাচ প্যাচ করছে যাকে বলে। তার মধ্যেই জামা কাপড় কিছু কাচলাম এগুলো। আর ঘরের দিকে যদি হয়, সেই তো পাখা চালিয়ে মেলতেই হচ্ছে। তো চলো রান্নার পোর্শনে, আজকে তো আসতেই পারিনি, দেখাতেই পারিনি। আজকে হচ্ছে, আজ যেহেতু গঙ্গা পুজো সকালবেলায় বলেছি, তো বাড়িতে যেহেতু গঙ্গা নদীর ওখানে স্নান করতে গেছে বাড়ির লোক, তারপরে কিছু ঠাকুরের ছোটো ছোটো বাসনপত্র পুতুল সব বিক্রি হচ্ছিলো, সেটাও শেয়ার করেছি। আমি বাড়ির কাছে নেই, তাহলে তোমাদের ভিডিওটা নিশ্চয়ই দেখাতাম। তো চলো আজকে রান্নাবান্নার মধ্যে পার্ট বলতে হচ্ছে ডাল রান্না করেছি, আর এদিকে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর যেটা করেছি আমার সব সময়ের ফেভারিট পাঁপড় ভাজা। এটা ছাড়া আমি ডালের সাথে পাঁপড় ভাজা ছাড়া খেতেই পারি না। তো যাই হোক, অ্যাকচুয়ালি এটাই আমার প্রিয় খাবার। অনেকের চিকেন ভালো লাগে, আমার কিন্তু চিকেন খুব একটা ভালো লাগে না। তো হচ্ছে ঝটপট খাওয়া দাওয়া করে নিই, পরে বার আসছি। এই আসলাম তোমাদের কাছে একটু বক বক করতে, না কথা বলতে। তো আজ তো গঙ্গা পুজো, অনেকে নিশ্চয়ই আনন্দ করেছো। আর আজকের দিনে আমি সারাদিন নিরামিষ পর্ব চলেছে, বুঝতে পারলে, কিন্তু সন্ধ্যাবেলা একজন বন্ধু খেতে দিয়েছিল চিকেন 65। তো আমার একদম খাবারের কি আর বলবো, খাবার থেকে ভুলেই গেছিলাম যে আজকে পালনের দিন। তো যাই হোক, খেয়ে নিয়েছি, আর কি করা যাবে। আর বাড়ি থেকে বলে দিয়েছে বাইরে থাকলেও অত না মানলেও চলবে। আর একটা জিনিস আছে, মিয়মোরের এই যে একটা, এটা হচ্ছে কেকটা, খুব সুন্দর কালারটা দেখো। তো এটা একটু জাস্ট খেয়ে ট্রাই করে দেখছি, তারপর তোমাদের বলছি। মিয়ামোরের সমস্ত জিনিসই খুবই ভালো। তো এখানে না বর্ষাকাল পড়ে গেছে, কি বলবো, চারিদিকে কানামাছি আর একটু পিঁপড়ের যা উৎপাত। চলো খেয়ে টেস্ট করি। খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, দুপুরে খাওয়ার কিছুটা ব্যালেন্স আছে, আর রাতে দেখি রুটি করতে পারি। তো কিছু মিলিমিশে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আমি কিন্তু এখন একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আমি রাত 10টার টাইম থেকে একটু চেঞ্জ করেছি, কারণ রাত 10টায় ভিউজটা যতটা আসছে, ভাবছি বিকেলবেলা 4টের দিকে ব্লগটা আপডেট ব্লগটা হচ্ছে রিলিজ করছি, তাতে দেখি যদি একটু ভিউজ বাড়ে। সবাই তো চেষ্টা করে। তো আমি অনেক ভিডিও থেকে জানতে পেরেছি দুপুরবেলা 2টো থেকে 4টের টাইমটাই অনেক মানে ভিউজ হয়, বলতে অনেক মানুষ ব্লগ দেখতে ভালোবাসে। তো যাই হোক, যতটা চেষ্টা করছি একটা চ্যানেলের প্রতি, যতটা খাটা যায় চ্যানেলটাকে দাঁড় করানোর, সেই চেষ্টাটাই করছি। আর সাথে আপনারা পাশে থাকলে খুবই ভালো। তো অ্যানিওয়ে সব কিছু মিলেমিশে ব্লগ, টাটা বাই বাই, শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, বাই।